দাম তো বেশি নয়, এরকম পাথরেলি জমিন আছে, পাথরের মাথা জমিন আছে, অতএব এর দাম বেশি না। বললে যেটা দাম হয় তার ডবল দাম নাও। আর দামটা নিয়ে আমি আমার কলিজার টুকরা ইমামে হুসাইনের নামে আমি হরিণের চাদরে লিখে দলিল করে দিয়ে দিলেন। বোঝা গেল যে কারবালার গোটা ময়দানটাই আমার ইমাম হুসাইনের নামে উইল করা ছিল। এটা বুঝতে পারলেন তো? পরিষ্কার কথা এখানে। এবার চলুন কোরআন কি বলছে দেখুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, ওদেরকে মরা বলিও না যারা আল্লাহ পাকের রাস্তায় নিজেকে মরণ বরণ করেছেন, এদেরকে মরা তো বলিওই না, মরা বলে ব্রেনেও দিয়ে আসিও না। জোরে বলুন। এবার আপনার এখানে প্রশ্ন আসতে পারে, আপনি যদি মরাই না হন তাহলে কোরআনে কারীমের আরেকটি আয়াতে কারীমা আছে, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আছে না নাই? আছে না নাই? একটা তাহলে প্রতিটি নফসকে মরণের আস্বাদ গ্রহণ বলুন করতেই হবে। যদি শহীদগণ নাই মরেছেন, নাই মারা গেছেন, তাহলে ওই আয়াতের উপরে তো আমল হলো না। কি তাহলে বলুন তো, আমার ইমাম হুসাইন থেকে কি আপনি আমি বড়? জি। তাহলে আমার ইমাম হুসাইন প্রতিটি আয়াতের উপরে পূর্ণাঙ্গ রূপে আমল করেছেন। জোরে বলুন। তাহলে ওখানে ওই আয়াতের উপরে উনি আমল করে মওতের স্বাদ শহীদ নামক ব্যারেজে পার হয়েছেন। বুঝে নিলেন? এই বোকার দল ভাবলো যে তাহলে মরেনি। আপনি মরেনি মারাই যদি না দেখেন, তাহলে পার্শ্ববর্তী গ্রামের লোক এসে কারবালার পরের দিনে আজুবা গ্রামের লোক এসে ওই যে জানাজা পড়েছিল, ওখানে যে বলল জানাজা পড়েনি, জানাজা পড়লো যে, আবার বলছে হাযাল মাইয়্যিত, এই মৃতদের জন্য আমি দোয়া করতেছি, বলেনি? তাহলে যদি এই মরার নাই মারা গেছেন, তাহলে আবার জানাজা কিসের হলো? কি আবার যদি জানাজা হলো, আবার হাদিসে আছে যে কারবালার মাঠে ইমাম হুসাইনের উনার দ্বারস্থ কবরস্থ তো হয়েছে, আবার সমস্ত যারা ছিলেন তাদের বদন গুলাকে নিয়ে, শরীর গুলাকে নিয়ে দাফন করাও তো হয়েছে। তাহলে জানাজাও হলো, দাফনও হলো। তাহলে কোন মরা যাদের জন্য আল্লাহ বলছে তাদের মরা বলিও না? জি। আর আপনি এমন বুঝলেন যে বুঝলেন যখন মরেনি তো 40 একই। আবে পাগলা বোকা, যদি এই মরা ওই মরা নয়, খেয়াল করেছেন? এই মরা ওই মরা নয়, ওই মরা আলাদা মরা, আর এই মরাটা আলাদা মরা। খেয়াল করেছেন? এই বোকা না কোরআন শরীফ বুঝে না হাদিস শরীফ বুঝে, খামাখা বলছে যে মরেনি তো তার খেলে করবো। এক আস্ত পাগলা ছাড়া কিছু নয়। প্রতিটি আয়াতে কারিমা নাজিল হওয়ার আগে একটা শানে নজুল হয় না? হয় না মৌলভী সাহেব? শানে নজুল হয় না? হয় না? হয়তো নাকি শানে নজুল বলে ওকে, যে এই আয়াতটা নাজিল হলো তার কারণটা কি? এর নাম শানে। পাগলা, এই আয়াতের শানে নজুল দেখ কি লেখা আছে। এই আয়াতের শানে নজুল হচ্ছে যেটা লিখেছেন
আল্লামা ইবনে হাজার আসকালানি, যিনি লিখেছেন আল্লামা জালালউদ্দিন সিউতি সাফাই, যিনি লিখেছেন আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি লিখেছেন আলা হযরত ফাজলে বেরলভী, যিনি লিখেছেন উনি হচ্ছেন সুবহানাল্লাহ মুহাম্মদ আহমদ ফারুকি, যিনি লিখেছেন আল্লামা সাহেব ইমাম বুখারী, এরকম মানে শতাধিক স্কলাররা লিখেছেন যে আয়াতে কারিমার শানে নজুলটা শোনো। ওটা কি? আল্লাহ পাকের নবী যেদিন উহুদ পাহাড়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় যদি কেউ দেখেছেন বুঝবেন। আর উহুদের নিচে একটা পাহাড় আছে যার নাম হলো রুমাত। কি বললাম? রুমাত। উহুদ অনেক উঁচু, রুমাত অনেক নিচু। এই পাহাড়ে হযরতে আমির হামজা সহ 70 জন সাহাবী তীর খেয়ে খেয়ে শহীদ হয়েছিলেন। এই যে শহীদ হয়ে গেল, এই জন্য আমি রুমাত পাহাড়ে উঠিনি, আমি দোয়া থেকে দোয়া করেছি, কেঁদেছি যে পাহাড়ে আমার ইমামে সাহাবায়ে কেরামদের রক্ত লেগে আছে, আমি উদ্বোধন করে ওখানে। জি, হযরতে আমির হামজা রাসূল পাকের চাচা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমির হামজার লাশ সামনে রাখা, 70 জন সাহাবীর লাশ পরস্পর রাখা আছে। আমার নবী জানাজা নামাজ পড়াচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জানাজা পড়ানে ওয়ালা আমার স্বয়ং রাসূলুল্লাহ। কি? আর যাদের জানাজা পড়া হচ্ছে ওনারা হচ্ছেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো সাহাবায়ে কেরাম। ওনাদের নামাজে জানাজা যখন নবী আমার নিয়ত করছেন, নবী বলছেন হাযাল মাইয়াত, এই মৃতদের জন্য নবী দোয়া। এবং জানাজা নামাজ পড়াতে নবীর শিশকি উঠে গেল, মানে হিচকি উঠে গেল, কান্নার স্বর আসতে লাগলো। নবী আমার নামাজে এত শিশকি উঠতে লাগলো, লোকেরা ভাবতে লাগলো আমার নবী পড়ে না যান, জোরে বলুন আমার নবী পড়ে না যান। শুধু চাচার মোহাব্বতে, এমন চাচা যে আমির হামজা নিজের প্রাণ বাজি লাগিয়ে দিয়েছিলেন। এই আমির হামজার লাশের সামনে আমার নবী নামাজে জানাজা পড়ালেন। নামাজে জানাজা পড়ার পরে নবী পাকের খানদানের একজন আমির হামজার বংশের মানুষ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমির হামজা কি আর বেঁচে নাই? এই যে বেঁচে আছে আর নাই, এই শব্দটা আসার পরে এই আয়াত নাজিল হয়ে গেল। তাহলে নবী আমার নামাজে জানাজা পড়ালেন তো? পড়ালেন তো? পাগলা যদি নাই মারা গেছেন তো পড়ালেন কেন? এই মরাটা ওই মরা নইলে পাগলা। আমার নবী বলছেন সাহাবী শোনো, ইয়াতুর ওয়া ইয়ারযুকু ফিল জান্নাহ, আমির হামজা সহ যত সাহাবী শহীদ হয়ে গেলেন ওরা জান্নাতে জিন্দা রয়েছে, জান্নাতের খাবার খেয়ে ইয়ারযুকু, ওরা রিজিক পায়, রুজি পেয়ে এত জিন্দা ওদের রূহগুলা সাদা আর কেউ বলেছেন সবুজ হয়ে জান্নাতে ঘোরাফেরা করতেছে। এরকম মরা, যে মরা জান্নাতে গিয়ে জিন্দা, ওই জান্নাতি খাবার খেয়ে জিন্দা, ওই জান্নাতীকে জিজ্ঞেস আল্লাহ পাক করবেন, মা ওয়াজাদ, তোমরা কি চাও হে? হযরতে আমির হামজা যে আওয়াজটা নবী পাক পাচ্ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আমির হামজা সহ আল্লাহ ওনাদেরকে জিজ্ঞেস করেছিলেন তোমরা কি চাও? হযরতে আমির হামজা বলেন, ইয়া আল্লাহ, দুনিয়াতে আবার যেতে চাই আর শতবার আল্লাহ আল্লাহ রাসূলের নামে শহীদ হয়ে আসতে চাই। এই যে শহীদের মরণটা, এর চাইতে বড় ভালো মরণ আর কিছু হয় না। যে এই মরণটা মরার পরেও জিন্দা থেকে যায়, মরার পরেও জিন্দা থেকে যায়। এই আয়াতকে কেন্দ্র করে, এই শহীদদেরকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হয়ে গেল। আর আপনি না জানার লাইল নিতে মূর্খের মতো বকছে, এর কাপড় ওয়াকে ওর খাপড় ওয়াকে পড়েছে।
জি, ছেলের কাপড় ব্রিটিশ ছেলেকে পড়েছে, আর ব্রিটিশ ছেলের শাড়ি দাঁড়ে ছেলেকে পড়েছে। তার মতো আস্ত পাগল আর কেউ আছে? জি, আরে দাঁতকালা, এটা হচ্ছে রসুলে পাকের আলোচনা। কোরআন বলেছে ওখানে লা তাকুনু, মরা বলিও না, মানে ওই মরা বলিও না যে মরা তোমার আমার মতো। জি, ওয়ালাকিন, দেখো হাদিসে লেখা আছে, এই তোমার হুঁশি নাই, খামাখা ফতোয়া দিতে শিখেছো। ওয়ালাকিন, কিন্তু ইয়ারযুকু ফিল জান্নাহ, ওরা জান্নাতে রুজি পায়, আর তোমার আমাকে বিচলিত করে দেখতে পায়। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাকে আমি একটা কথা শোনাবো যে শহীদরা তো মরেই না, ওরা তো মরেই না, আরে কাফিররাও পর্যন্ত মরার পরে শুনতে পায়। জোরে বলুন, কাফিররাও মরার পরে শুনতে কি পায়? এটাই পাগলা জানে না তো। পাগলা নিম মুল্লা খাতরা ইমান, নিম হাকিম খাতরায় জান। এটা হচ্ছে বুখারী শরীফের একটা পাঠ, ছোট্ট করে নিয়ে এখানে উঠানো হয়েছে। এখানে আছে যে হাজরাতে উহুদ লড়াই, বদরের লড়াইয়ের পরে, বদরের নাম শুনেছেন? বদর গেছেন, কেউ যদি হজ করতে গেছেন তো হয়তো গেছে বদরের ময়দান। তো বদরের ময়দান গেছে, কিন্তু বদরের ওই জায়গাটা দেখেনি যে জায়গায় দাঁড়িয়ে নবী দোয়া করেছিলেন। কি? আর নবী খুব দাব দিয়ে দিয়েছিলেন। নবী পাক আবু জাহালকে, আবু জাহালের কবরে আরো কিছুটা কাফিরকে ফেলে, নবী পাক হাদিসে আছে, দেখেন এই কথাটা নবী পাক বলছেন। নবী বলছেন কি, ওটা খালি শুনেন। নবী বলছেন বুখারী শরীফের হাদিস নাম্বার 5576, আরবিটা খোলেন, আর ওখানে দেখেন আছে, মানে পড়ার তো চোখও থাকতে হবে। ওখানে দেখেন লেখা আছে, ঠিক এইভাবে লেখা আছে, ফাইন্না কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আমরা তো পেয়ে গেছি, আরে কাফিরের দল, আল্লাহ আমার সঙ্গে যেটা ওয়াদা করেছিলেন আমরা তো পেয়ে গেছি। আচ্ছা, ফাহাল ওয়াজাদতুম, তোমরা কি পেয়েছো? বলছে কাকে? জি, কাফিরদেরকে। কোন কাফিরকে বলছে? যে মরে গেছে, কাটা গেছে, আবু জাহাল সহ যত মরেছে, ওদেরকে নিয়ে ইন্দারাতে ফেলে ইন্দারা সামনে নবী বলছেন। বলুন, তাহলে জিন্দাকে তো বলেন না নাকি, মরাকে বলছেন তো নবী পাক। তাহলে আবু জাহাল সহ আরো কাফির যারা মারা গেছে, ওদের লাশের সামনে নবী বলছেন এইটা। বলছেন কি, ফাইন্না কাদ ওয়াজাদানা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আরে আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিয়েছেন, আমরা পেয়ে গেছি। ফাহাল ওয়াজাদতুম, ওরে পাগলার দল, কাফিরের দল, তোরা কি পেলি? তোদের আল্লাহর কাছ থেকে পেয়েছি। কথাটা বুঝতে পেরেছেন? একজন সাহাবী নাম তার উমার, নাম কি বললাম? আর একজন সাহাবী নাম তার আবু বকর, নাম কি বললাম? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো মরে গেছে, ওরা কি শুনতে পাচ্ছে? ওরা তো মরে গেছে হুজুর, এরা কি শুনতে পাচ্ছে? আমার নবী তার হাদিস ৩৩ লাইনে বলছেন, আবু বকর জেনে রাখো, শ্রবণ করার শক্তি যেটা তোমাদের চাইতে অনেক গুণে বেশি ওদের বেড়ে গেছে, অতএব ওরা বেশি করে শুনছে। হাইরে পাগলা, যদি কাফিরের মরে এত শুনতে পাই, বলো বলো মুসলমানদের মরা কত শুনতে পাই? কি? যদি কাফিরদের মরা এত শুনতে পাই, বলো শহীদরা কত শুনতে পান? কি? এই জন্য নবী পাক বলছেন, আরে পাগল, শহীদরা যখন মারা যায় ওরা আসলে জিন্নাই থেকে যায়, কেবল শহীদ নামের বৃষটা, ওখানে লেখা মরণটা চেখে নিল, না চাকলে কোরআনের উপরে আমল করা হবে না। যে
এই জন্য চেখে নিল, আর চেখে নিয়ে পরে আবার জিন্দা হয়ে গেল। এই যে জিন্দা হয়ে গেল, আর পাগলা দাঁত খেলা বুঝে নিল তাহলে জিন্দাই যখন হয়ে গেল তাহলে আর 40 কেন ঠেলা ইধা ধাকে বলে তো বলো কি জি? আরে বোকা, মৌত নামক বৃষ্ঠা পার তোকে হতেই হবে। যদি ইমাম হুসাইন মৌত নামক বৃষ্ঠা পার না হন তাহলে কোরআনের আয়াতের উপরে আমল করা হবে না। আর আমার ইমাম যদি আয়াতের উপরে আমল না করেন, পাগলা তুই খার বেটা যে তুই আমল করবি না। বুঝা গেল যে আমার নবী পাক বলছেন যে মৌত অবশ্যই নিয়েছে আমাকে, কিন্তু এই মরণ আর ওই মরণ একদম আলাদা। ওরা মরণের পরে বিস্ফোরিত হয়ে বেড়ায়, আর কাফিরদের রূহগুলাকে কয়েদ করে নেওয়া হয়। ওরা আসতে পাবে না, আর এদের রূহগুলাকে আল্লাহ অবানিত দ্বার খুলে দেন, যেখানে সেখানে ওরা দৌড়ে বেড়াতে পারবে। আর আল্লাহ পাকের এই বান্দারা শহীদরা আমলে হয়। খবরদার এদেরকে দুনিয়াবি ক্ষেত্রে যারা জিন্দা আছে এদের চাইতে বড় জিন্দা তারা। এবার বুঝে নিলেন এরা কোন জিন্দা, এরা কোন মরা। এই না বুঝার কারণে আমাদের এত ভুল হয়ে যায়। দাদা আপনাকে আরেকটা আমি কথা বলে দিই, আচ্ছা বলুন তো আমাদের মওলা আলীর সঙ্গে এত শত্রুতা কেন জি? আচ্ছা মওলা আলীর সঙ্গে আমাদের এত শত্রুতা কিসের? ভালো করে খেয়াল করিয়েন। দেখেন যখন আমার নবী পাক লেখা আছে বাদি সালাসুনা সানা, নবী পাকের বরে খেলাফত ছিল 30 বছর। কত বললাম? 30 বছর। নবী বলেছেন যে আমার পরে 30 বছর খেলাফত চলবে, আর ওর পরে যে আসবে ও বাদশাহী করবে, রাজত্ব কায়েম করবে, ওটা মালিক হবে, মালিক মানে বাদশাহ হবে। বুঝে নিয়েছেন? তাহলে আবু বকর সিদ্দিক, মৌলা হযরতে ওমর ফারুক, হযরতে উসমান গনি, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত 29.5 বছর হয়েছিল। কত হয়েছিল? মনে রাখেন কত হয়েছিল? আর 6 মাস ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা রাজত্বে ছিলেন। তো হলো তাহলে 30 হলো না? তার 29.5 ওনারা, আর 6 মাস ইমাম হাসান। বা 6 মাসের পরে যেটা হবে ওটা হবে রাজত্ব, বাদশাহাত। বুঝেছেন? এই জন্য মাবিয়াকে খলিফা বলাটা দুরুস্তি নয়। বুঝেছেন? ও খেলাফত নয়, ওটা হচ্ছে রাজত্ব, বাদশাহ। এই জন্য বলে আমির। বুঝে নিয়েছেন? এবার যদি আপনি জোর করে বলে এটা আলাদা কথা। আমার নবীর হাদিস হচ্ছে বাদি খেলাফতি, আমার পরে খেলাফত থাকবে বছর বললাম 30 বছর। আর 30 বছরের পরে যারা আসবে ওরা হবে কি? রাজত্ব কায়েম করবে, বাদশাহাত কায়েম করবে, বাদশাহ। এবার শুনেন, আমার নবী পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে যে পরস্পর এলো, আমি আর ওদিকে যাব না। তবে এখানে হয়তো এমনও লোক হইতে পারে যে এজিদ নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ, যে এজিদ আমার সুবহানাল্লাহ আমার নবী পাকের নওয়াসার লবে ছড়ি মেরেছিল, যে শয়তান আমার নবী পাকের নওয়াসার উপরে তলোয়ার চালানো করিয়েছিল। বলো একে কি কাফির বলতে আপনি ত্রুটি করবেন? এমনও কিছু আছে আপনার এই গ্রামে যারা বলে এজিদকে কাফির বলা যাবে না, মানে বাড়ির বড় জমাই করে তুমি যা। বুঝেছেন? আরে খবিশ রয়েছে যে এজিদকে কাফির বলতে ত্রুটি করে, যে এজিদ আমার নবী পাকের
সুবহানাল্লাহ নওয়াসার উপরে তলোয়ার চালা করালো, যে আমার নবী পাকের সুবহানাল্লাহ যায়েনবের উপরে তলোয়ার চালাতে বললো, হযরতে যায়নুল আবেদিনকে শেষ করতে বললো। অথচ যে ইয়াজিদ কাবা শরীফে আগুন ধরিয়ে দিয়েছিল, যে ইয়াজিদ মদিনার মসজিদে উট বেঁধেছিল, আর তুমি বলছো ওকে কাফির বলা যাবে না, চুপ করতে হবে। তুমি তাহলে কি ইয়াজিদের বড় ভাই? কি দাদা, আপনাকে একটা কথা বলি, আপনার নাম কি? আপনার নাম? হ্যাঁ জি, মোহাম্মদ সদরুজ্জামান। আচ্ছা ভাই, আপনাকে আমি ভালো করে দৌড়াতে বাঁধবো, আর দৌড়াতে বাঁধার পরে আপনাকে মারছি, ওই মানে খোঁড়া দিয়ে মারছি, আর বলছি বলেন তো মৌলানা মইজুদ্দিন মুসলমান না কাফির? আপনাকে মারছি আর বলছি, আপনি তখনকার মতো চুপ থাকবেন না? থাকবেন না? যে ভাই যদি আমি উল্টা পাল্টা বলতে আরো মারবে, কি মারবে না? এই পাগলা দাঁত খেলার হোশ নাই। এই বলছে ইমামে আজম চুপ ছিলেন। আবে চুপ এই জন্য ছিলেন যে ইমামে আজমকে বাঁধানো হয়েছিল জিঞ্জিরে, আর বাঁধার পরে ওনাকে মারা হচ্ছে। আর উমাইয়ার বংশতে এসে বলছে, বলো ইমামে আজম বলো, ইয়াজিদ সম্পর্কে তোমার রায় কি? বুঝেছেন? ওই অবস্থায় জিজ্ঞেস করছে উমাইয়া বংশের লোকেরা, মানে ইয়াজিদের লোকেরা এসে ইমামে আজমকে মারছে, আর বলছে বেঁধে রেখেছে, জিঞ্জিরে বেঁধে রেখেছে। তখন ইমামে আজম চুপ ছিলেন। এই চুপ থাকাটাই আজকের দিনের মৌলবীরা ধরেছে, উনি যখন চুপ ছিলেন আমরাও থাকবো। তোকে কোন দৌড়াতে বাঁধেছে? বুঝেছেন? তোকে কোন পড়াতে মারছে জানোয়ার? কি ইমামে আজম ওর পরে বলেছে লানাতুল্লাহ আলা ইয়াজিদা, জোরে বলুন আল্লাহ লানত হোক ইয়াজিদের উপরে। তাহলে বলেন লানাত বেশি বড় না কাফির বলা বেশি বড়? কি জি, লানত বেশি বড় নয়? লানাতুল্লাহ আলা ইয়াজিদা, ওই মুহূর্তটা চুপ থাকার কারণে আল্লাহর বান্দা বলল চুপ থাকো, আর ওকে যে বেঁধেছে মারছে, তো তোকে কে দৌড়াতে বেঁধেছে? জি, এই জন্য ইমামে শাফাই, ইমামে মালিক, ইমামে হাম্বল, ইমাম কটা আমাদের? চারটা। এই তিন ইমাম একদম বলে দিয়েছেন ইয়াজিদ একদম কাফির কাফির কাফের। বুঝে নিয়েছেন? আর ইমামে আজমের মত ওই জায়গায় চুপ ছিলেন, ওই জায়গাতে। ওর পরে আর বইটা দেখে না, ওর পরে বই লেখা আছে লানাতুল্লাহ আলা ইয়াজিদা। কি এটা দেখলো না ও, আর ওটাকে নিয়ে ডাল খাবে যেতে লাগলো, আর ইয়াজিদকে বাড়ির বড় জামাই করে নিয়ে যাবে। বুঝেছেন? এই হলো মুসলিম কিছু আছে যা ইয়াজিদ মার্কা, মানে ইয়াজিদ মার্কা মুসলমান। বুঝেছেন? এরা হলো ইয়াজিদ মার্কা মুসলমান। এরা ইয়াজিদকে কাফির বলবে না, ওদের বাপ হয়তো বলেনি জন্য বলবে না। বুঝেছেন? আর শুনে নেন, হযরত মাওলা আলী শেরে খোদা উনি দুনিয়া থেকে যাওয়ার পরে ইয়াজিদের যা লস্কর ছিল, ওর নাম ছিল মারওয়ান বিন হাকাম। নাম কি বললাম? মারওয়ান বিন হাকাম। এ মদিনাতে এসে হযরতে সাইব ইবনে মুসাইয়িবকে, যিনি পাগলা সেজে মদিনাতে বেড়াতেন, জোরে বলুন সুবহানাল্লাহ, যদি ইয়াজিদ নালায়েক মদিনাতুর রাসূলের মসজিদে উট বেঁধেছিল, 700 সাহাবীকে মেরেছিল। খেয়াল করেছেন? 700 সাহাবীকে মেরেছিল। ওদিকে কাবায় আগুন ধরিয়ে দিয়েছিল। এই অবস্থাতে হযরতে সাহাবী সাইদ ইবনে মুসাইয়িব নিজেকে পাগল সেজে গেলেন, আর পাগল সেজে মসজিদে নববীর এই মেহরাবের নিচে উনি লুকিয়ে থাকতেন, আমাকে না মেরে দেয়। ওর শয়তানরা দেখতো পাগলাকে আর মেরে লাভ কি? খেয়াল করেছেন? এরকম অত্যাচার করেছে যে মসজিদে নববীতে আজ যদি আপনি এক রাত ওয়াক্তের নামাজ পড়েন, নবী বলছে বান্দারে আমি তোকে 50,000 নেকি দেব।
আবার আল্লাহ পাক বলছেন কি দেখেন, নবী বলছেন যদি আমার আল্লাহর ঘরে পড়েছ, ওই 3-4 কিলোমিটার এরিয়ার মধ্যে যদি কাবার এরিয়াতে পড়েছ, আল্লাহ তোমাকে এক ওয়াক্তের বদৌলতে 1 লাখ নেকি দেবেন। কত দেবেন? কত দেবেন? জোরে বলেন। 1 লাখ দিবেন। ওই বান্দা যখন মদিনায় এলো না, আমার নবী কত রহমত দেখেন। নবী বলছে, বান্দা বড় মন খারাপ হয়েছে না? আমার আল্লাহ তোকে 1 লাখ নেকি দিয়েছে, আর আমি তোকে আমার মসজিদে নামাজ পড়ার জন্য 50,000 নেকি দেব, এই জন্য মনটা খারাপ হয়েছে না? না 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 উম্মত, আমি তোমাকে নাজাতুম মিনান নিরন, আমার মসজিদের নববীতে যদি তুই 1 ওয়াক্তের নামাজ পড়ে নিয়েছি, এমনি করে 40 ওয়াক্তের নামাজ যদি পড়ে নিস, আমি তোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। বলেন তো তাহলে আমার 1 লাখ ভালো না আমার এদিকে ভালো? এদিকে ভালো না? আমার নবী বলছেন, বান্দা মন খারাপ করছে না? না না না, আমি যে রহমতুল লিল আলামিন, আমি তোকে আরো দিব, নাজাতুম মিনান নিরন ওয়া নাজাতুম মিনান নিফাক, আমি তোকে মরার আগে পর্যন্ত মুনাফিক হতে দেব না। তাহলে আমার জন্য বিউটিফুল কোনটা গো, মদিনা না মক্কা? জি, এই জন্য আমি যখনই যাই, আমি মদিনায় 9 দিন থাকবো, আর মক্কাতে আমি 6 দিন থাকবো। কারণ 6 দিনে আমার 4টি উমরা হোক, কিন্তু মদিনায় আমার জাহান্নাম থেকে বাঁচবো, মুনাফিক হতে বাঁচবো। আবার নবী বলছেন, ঘাবড়াচ্ছি বান্দা না, ওখানে উমরা করেছি কষ্ট করে, তাই না? আমার নানার দেশে আসবি, মসজিদে কুবা, কোথায়? মসজিদে কুবাতে আসবি, তোকে তওয়াফ করতে হবে না, সাই করতে হবে না, মাত্র 2 রাকাত নামাজ পড়বি, আমি নবী তোকে একটা উমরার নেকি দিয়ে দেব। কত নেকি খেয়াল করেছেন আমার নবী পাকের? এ হচ্ছে আমার নবী পাকের। অথচ আমরা মাওলা আলী বলছিলাম, শহীদ ইবনে মুসাইবকে মারওয়ান ধরেছে আর বলছে, তাসুব্বু আলিয়ান, আরে আলীকে গালি দাও, জোরে বলুন নাউজুবিল্লাহ। আগেকার মসজিদের ইমামদেরকে মারওয়ান ধরতো আর বলতো, মৌলভী সাহেব, ইমাম সাহেব, মাওলা আলীকে গালি দাও, মাওলা আলীকে গালি দাও, জোরে বলুন নাউজুবিল্লাহ। আর বেশি বেশি করে পয়সা দিত আর বলতো গালি দাও। যে মৌলভী পয়সা খোর ও গালি দিত, আর যে মৌলভী পয়সা খোর নয় ও গালি দিত না। ওই জামানা থেকে ওই উমাইয়া বিন খালফের জামানার কিছু মৌলভী এখনো আছে, ওরা পয়সা বেশি পেলে না হলে বাইতের কথা বলবে, না অন্যদিকে যাবে, ওরা শুধু খালি ওইদিকে যাবে, আর মাওলা আলীর প্রশংসা করলে ওর জান জ্বলে যাবে আর বলবে ও শিয়া হয়ে গেছে। খেয়াল করেছেন? অথচ আমার নবী পাকের সাহাবীকে বলছে, তাসুব্বু আলিয়ান, আলীকে গালি দাও। তুমি বলছেন, লা সুব্বু আলিয়ান, আমি মাওলা আলীকে গালি দেব না, জোরে বলুন, গালি দেব না। আমি যদি মরেও যাই, আমি মরে যাব। কেন? এই জন্য আমি সামিআতু রাসূলুল্লাহ, আমি আমার নবীকে বলতে শুনেছি, মান কুনতু মাওলা ফাআলিয়্যু মাওলাহু, আলী সারা দুনিয়ার ওলি। আমি যেমন গোটা দুনিয়ার মাওলা, আমার আলী ওই রকম গোটা দুনিয়ার মাওলা। অতএব মরে যাব তাও শিকার মাওলা আলীকে গালি। আর এখন চলে এসেছে বেশি বেশি করে মাওলা আলী করবেন, তা আপনাকে বলবে কি যেন শিয়া হয়ে গেছে। বুঝেছেন? সাবধান। ও জামানা ছিল মাওলা আলীকে গালি দেওয়ার, আর এই জামানা চলে আসলো মাওলা আলীকে বাদ দিয়ে অন্যদিকে যাওয়া। আচ্ছা বলুন তো, ইমামে হুসাইন বড় না আলা হযরত বড়? দাঁড়ান, আপনারা বলেন। জি, ইমামে, যদি কোনো বান্দা বলে যে না আলা হযরত বলে, ওর মতো বেঈমান আর আছে? জি, তাহলে ইমামে হুসাইন বড়। আচ্ছা, এই মাসেই ধরে নেন আলা হযরতের উরুস দিন আছে, আর এই মাসে আমার ইমাম হুসাইন সম্বন্ধেও করবেন। আচ্ছা ধরুন ইমামে হুসাইনের ডেটটা আগে, আলা হযরতের ডেটটা পরে, তো আলা হযরতকে এদিকে নিয়ে আসবেন না ইমামে হুসাইনকে ওদিকে নিয়ে যাবেন? বলেন এবার আপনারা। জি, আলা হযরত বড় যদি হন, তাহলে ইমামে হুসাইনের ডেটটা আলা হযরতকে নিয়ে যান।
আর যদি ইমাম হুসাইন বড় হন তাহলে আলা হযরতকে 1.5 টাকা এদিকে নিয়ে আসেন। কি বুঝে নিয়েছেন? বুঝে নিয়েছেন? ওই বান্দাটাকে বলেন যে আরে বান্দা, আলা হযরত হলেন আমার ইমামে হুসাইনের জন্য। আলা হযরত বলছেন গার মুস্তাফাকে বিজা তুমকা, মানে নবীর টুকরা যদি পায়ের ধুলিটা আমি এখন পেয়ে যাই তা আমি জামানার সব চাইতে বড় আলিম হব। আর তুই কত গাদ্দার! বলছি আমার আলা হযরতের দিনে ইমামে হুসাইনটা আলোচনা করে নিব। গাদ্দার, বেঈমান। আলা হযরত বড় না, ইমাম হুসাইন বড়। তাহলে যদি তো গাদ্দার আমার ইমামকে আলা হযরতের দিনে নিয়ে যাস তো আলা হযরত তোকে কিয়ামতের দিনে ধরবে আর লাত মারবে আর জাহান্নামে ফেলবে। বুঝেছেন? এই জন্য ফেলবে যে জানোয়ার, আমি বড় নয়, আমার ইমাম বড়। কি এই জন্য আমার ইমাম হুসাইনের জন্য খাজা গরিব নওয়াজ বলেছেন কি শুনেরা, শাহ আস্ত হুসাইন বাদশাহ আস্ত হুসাইন। ইমাম বাদশাহ, ইমাম রাজা, দিহি আস্ত হুসাইন। আর দিন ধর্ম হলো আমার ইমাম হুসাইন। বুঝে নিয়েছেন? দিন পানা আস্ত হুসাইন। আর দিনের সাহায্যকারী আমার ইমাম। আমার ইমাম তো বাদশাহ, আমার ইমাম তো শাহ, আমার ইমাম তো দিন, আমার ইমাম তো দিনের হেল্পার। আমার ইমাম কারবালা ময়দানে আলী আসগারে রক্ত দিয়ে দিলেন আর বললেন ধর্ম আর লাগবে কাউরির আওয়াজ আসছে, ইমাম লাগবে। আলী আকবরের দিয়ে দিলেন ইমাম আর লাগবে, বলে লাগবে। এক এক করে নিজের ব্লাডও উনি দিনের জন্য দিয়ে দিলেন। আর পরেও বলছো আমার ইমামের দিনটাকে আলা হযরতের দিকে নিয়ে যাবা। গাদ্দার, আমার ইমামের দিনে তুমি দুনিয়া করো না দরকার হলে, কি কিন্তু আমার ইমাম তো ইমাম আছেন। খবরদার, আলা হযরত চাইতে লাখো না কারো না আনগিনাত বড় যে আমার ইমামের ধুল পেলে আলা হযরত বড় হন। ধরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনাকে দুটি কথা বলে দিই। এক কথা হচ্ছে কি জানেন, যে 40টা মানবো কেন, নাকি 40টা গুনবো কেন, 42 করতে পারবো না? 41 দিনে করতে পারবো না? আরে 39 দিনে হবে না? আরে হবে তো সব দিনেই, কিন্তু দিন নির্দিষ্ট তো তুমি একদম পেট থেকেই তো চলে আসছো। হে আসে না? আসে না? দেখবেন, দেখেন, দেখিয়ে দিচ্ছি। এই গাদ্দারকে দেখাতে হবে তো চোখে আঙুল দিয়ে। দেখেন, আপনার বাবার কাছ থেকে মায়ের পেটে যেদিন আপনি গেলেন, হাদিসও বলছে, বিজ্ঞানও বলছে, আয়োলজিস্ট বলছে, আবার নবী পাকের হাদিসও বলছে 40 দিন পরে তোমার রূপটা পরিবর্তন হয়েছে। কি 42-এ নয়, 41-এ নয়, 40-এ। আবার 120 দিন পরে, মানে 3-4-এ 12, তাহলে 340 পরে তোমার গোস্তের লুতরা হলো, মানে 40-এর তালবিয়া তুমি শুরু করেছো মায়ের পেটেই, করনি? বাইরে এসে এত কেন তোমার ভাঁদরামি? বাইরে এসে বলছো মানলাম না। হবে তুই মায়ের পেটে মেনেছি, খেয়াল করেছেন? মায়ের পেট থেকে আসলেন তো কদিনে? লেখা আছে 10 মাস 10 দিনে। কত বললাম? ওর আগেও আসে, উঠে আলাদা, কিন্তু বলে দেওয়া হয় 10 মাস। তাহলে 9 মাস 40 দিন, 9 মাস ওখানে 40, আবার 40, জি বলে না? 9 মাস 40 দিন হলো না, ওখানে 40। আবার দুনিয়াতে আসার পরে বান্দা দেখ না, ভারতবর্ষের প্রাইম মিনিস্টার হবে, দেখা রুলস লেখা আছে 40 বছর না হইলে তোমার প্রাইম মিনিস্টার হওয়া যাবে না। ওখানে ওখানে বান্দা আরো দেখ না, আমার নবী 40 বছর বয়সের পরে নবুয়াত প্রচার করেছিলেন, এখানে 40, এখানে 40। এর পরে কি তোর হুঁশ ফুটলো না? জি
এরপরে চুষ ফুটে না। বান্দারের সায়েন্স বলছে 40-এর একটা তাৎপর্য আছে। বান্দার খেয়াল করেছি কি, তুই যখন দুনিয়াতে এসেছিলি এরপরে তোর মা ওই যে 65 বলে না, ওটা 40 দিন পরে তোর বন্ধ হয়েছিল, ওখানে 40 হয়নি। এরপরে কি 40 আর মানবি না তুই? কি এরপরে যদি না মানিস তো তুই আর জারজ কি সবই 40 হলো। আল্লাহ পাকের নবী 40-এর একটা সংখ্যা দিয়েছেন। আবার আপনি যেটা দেখেন হযরতে মুসা আলা নবী, এনাকে আল্লাহ পাক বলেছিলেন, বান্দা ও আমার নবী তুমি রোজা করো কয়টা? বলে 30টা। কটা বললাম? আমার নবী বলছেন, মুসা আলাইহিস সালাম বলছেন এবার তো দেখা দাও, আমি এবার দেখবো। নবী বলছে আর 10টা। রাগ জোরে বলুন। 42টা হলো, এখানে 40। এত 40-এর পরে তোমার হুঁশ ফুটলো না। এই জন্য ইমামে হুসাইনের যেটা করলাম, ওই 40 দেখে দেখে আমরা 40 আর ভুললাম না। এই যে মরে অমর হয়ে আছেন যিনি, এই মরা ওই মরা নয়, অমর হয়ে আছেন যিনি, উনারও 40-এই মানলাম। বুঝে নিয়েছেন? আচ্ছা, জাইনুল আবেদিন থেকে বেশি বুঝেন? জাইনুল আবেদিন ইমামে হুসাইনের ছেলে, ইমাম হুসাইনের ছেলে জাইনুল আবেদিন। ওটা শুনেন। হযরতে জাইনুল আবেদিন সুবহানাল্লাহ এজিদের বাড়িতে আছেন, জুম্মার নামাজ পড়তে গিয়েছেন, ওটা আমি বলছি না। আপনাকে তার আগে কথা বলে দিই, একটু মন দিয়ে শুনে রাখেন। আমার জাইনুল আবেদিন সহ হযরতে জাইনাব সহ লুটা ফাটা দলটাকে যখন অ্যারেস্ট করে এজিদের দল নিয়ে আসছে, একটা জায়গায় দাঁড়ালেন, দেশটার নাম শাম। কি বললাম? শাম দেশের চবুতরা বুঝলেন, যেটা চৌমোহনী চারদিকে রাস্তা গিয়েছে, ওইখানে একটা পাথরের বাড়ি সাজানো আছে। ওই পাথরের বাড়িতে একটা মেয়ে উঠেছে, বুড়ি মেয়ে, প্রায় 92 বছর বয়স। কত বললাম? মেয়েটি ওখানে উঠেছে, আর উঠে দূর থেকে দেখে একটা দল আসতেছে, যে দলকে অ্যারেস্ট করে এরা নিয়ে আসছে। জানি না এরা কারা, বুঝতে পারছে না তো, জানি না এরা কারা। এত সুন্দর চেহারা যাদেরকে বেঁধে নিয়ে আসছে, আকাশের চাঁদ পর্যন্ত হার মেনে নিবে। বুড়ি বাড়ির দোতলা থেকে, একতলার উপর থেকে ওর নিজের যে দাসী ছিল ওদেরকে ডাকলো আর বললো, ও আমার দাসীরা, ওই যে অ্যারেস্ট হয়ে আসছে একটা দল, জানি না এরা কারা, আর যারা অ্যারেস্ট করে নিয়ে আসছে এরা কারা আমি জানি না, তবে যারা অ্যারেস্ট হয়ে আসছে এদের চেহারা দেখে মনে হচ্ছে এরা বিশ্বের রাজার কোন বংশের লোক হবে। এত সুন্দর চেহারা, মনে হয় কোন রাজকীয় বংশের মানুষেরা হবে। আর এটাও শুনে নাও, এদের চেহারা দেখে আমার মদিনাতুর রাসূল খেয়াল হয়ে যাচ্ছে। বুড়ি ওর দাসীকে কিছু কাপড় দিল, আর কিছু খেজুর, আজুয়া খেজুর দিল, আর ঠান্ডা পানি দিল, আর বললো নিচে যাও। আর ওদের মধ্যে ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছি, মেয়েটা অতি সুন্দরী, একটু একটু চেহারা দেখা দিচ্ছে, ওই মেয়েটা কোন রাজবংশের রানী হবে, ওকে দাও আর বলো যে একজন বুড়ি দিয়ে পাঠালো। দাসীরা এসে ওখানে দাঁড়িয়ে বলতে লাগলো, আপনাদের দলনেতাকে, দলনেত্রীকে? ইবনে জিয়াদ বলল, ওদের দলনেত্রীর নাম জাইনাব। কি বলল? ওদের দলনেত্রীর নাম জাইনাব, আর আমাদের দলনেতার নাম আমি ইবনে জিয়াদ, সাদ বিন ইবনে সাদ। বলল, তোমাদেরকে না, ওই যে মেয়েটি আছে ওনার কাছে যেতে দাও। কাছে গিয়েছে, আর যাওয়ার পরে এই দাসীটা বলল, মহাশয় এটি আমাদের মালিকা দিয়ে দিয়েছে, আপনি গ্রহণ করুন। বললে, এত সুন্দর কাপড় আর খাবার দিয়েছে, বলো ওই মেয়েটা কোথায়, যে মেয়ে আমাদের এত মায়া করেছে। আমরা আজ 12 মুহররম হয়ে গেল, 10 মুহররম শহীদ হয়েছেন ভাই আমার। 11 গেছে রাস্তাতেই, 12 গেছে, কোথাও আমাদের এক ঘুট পানি পর্যন্ত এরা দেয়নি। ওই মেয়েটিকে, যে মেয়েটি আমাদের জন্য ঠান্ডা পানি দিয়ে পাঠিয়েছে আর আজুয়া খেজুর দিয়েছে, বলো
ওই মেয়েটা আমাদেরকে দেখা করবে না। বলল মহাশয় আপনি তাহলে থামেন, আমি একটু বলে আসি। ওটা রাখলেন, আর ওই মেয়েটি আবার চলে গেল বৃদ্ধা রমণীর কাছে। নিয়ে গিয়ে বলে মহাশয় ওই মেয়েটি বাইনা ধরেছে, বলছে ওই মেয়েটির আমারে দেখাও। যা আমরা 7 তারিখ থেকে আমাদের খানা পিনা বন্ধ হয়ে গিয়েছে, এক ফোঁটাও পানি পাইনি, এই মেয়েটিকে একবার দেখাও যে পাঠিয়েছে। বৃদ্ধা রমণী 92 বছর বয়স, কত বলেছি 92 বছরের বয়সের মেয়েটারে 2 বাহু ধরে আর 2টি পোতা ধীরে ধীরে নিয়ে আসছেন। আর নিয়ে আসার পরে হযরতে যায়েনাবের কাছে দাঁড় করে দিয়েছে। বৃদ্ধা রমণীটি বলতে শুরু করেছে মা ইসমুকা, তোমার নাম কি বোন, বলতে পারো? বলল আমার নাম শোনার আগে আপনি বলুন আপনার নাম কি। মেয়েটি বলছে কানিজ ফাতেমা, জোরে বলুন। মেয়েটি বুড়িটি বলছে কানিজ ফাতেমা। যায়েনাব চমকে উঠেছেন। যায়েনাবটা কে বলুন তো? হযরত ইমাম হোসাইনের বোন, মা ফাতেমার মেয়ে। আর মায়েরই নাম বলছে, বলছে কানিজ ফাতেমা, মানে ফাতেমার দাসী। বলছে কে? ওই 92 বছরের মেয়েটা বলছে। হযরতে যায়েনাব বলছেন মা তারিফো ফাতেমা মদিনাতির রাসূল, আপনি কি ওই মদিনার নবী পাকের বেটি ফাতিমার নাম বলছেন? বৃদ্ধা রমণী 92 বছর বয়স, বুড়িটি কাঁদতে লাগলো আর বলতে লাগলো আমি যখন এই আগাল ছিলাম, আমার বাবা মদিনায় যাচ্ছিল, আমি বলেছিলাম আমিও যাব। ওখানে গিয়ে বাবার সঙ্গে ইসলাম কবুল করেছিলাম। ওই বয়সে ইসলাম কবুল করার পরে আমি আব্বাকে বলেছিলাম দুনিয়ার বাদশার কাছে আমি চলে এসেছি, আব্বা আমি আর তোমার বাড়ি যাব না, আমি আর তোমার দেশে যাব না, সারা দুনিয়ার নেতার বেটির বাড়িতে আমি কাজের মেয়ে হয়ে থাকবো। খেয়াল করেছেন? এই জন্য বন্ধু আমার, তুমি যে কি পরিচয় আমি পাইনি, আমি তাই মদিনাতুর রাসূলে মা ফাতেমার বাড়িতে আমি আগালটা কাটিয়ে দিয়েছিলাম, অনেক বছর কাটিয়ে দিয়েছিলাম। যায়েনাব বলতে আছে আপনি কি তাহলে ইমাম হোসাইন নামক মানুষকে চিনতেন? জোরে বলুন। আপনি কি ইমাম হাসান নামক মানুষকে চিনতেন? বুড়িটি বলছে ও তো আমার বেটা। জোরে বলুন। ও তো আমার কলিজার টুকরা। জেনে রাখুন উনি আমার কলিজার টুকরা। আমি শুনেছি আমার বড় পুত্র ইমাম হাসানকে জহর দিয়েছে, উনি শহীদ হয়ে গিয়েছেন। এরপরে আর যোগাযোগ করতে পারিনি। আমি আসার পথে তোমাকে ওটাও বলে দিই, যেদিন আমি আদাল পূর্ণ হয়েছিলাম, ওদিন মা ফাতেমা আমারে ডেকে বলেছিলেন এদিকে আই বলটি, এদিকে আই। আমারে ডেকে বলেছিলেন বাড়ি যা। জোরে বলুন। বাড়ি যা, সংসার কর। আমি বলেছিলাম না, জীবন কাটিয়ে দিব তোমার পায়ের তলায়। উনি বলেছিলেন না না না, তোর দ্বারা কিছু কাজ আছে আমার, বাড়ি যা, আর বাড়ি গিয়ে সংসার করবি। সংসার করার পরে তোর জীবনে কিছু লোক আসবে, দেখবি অ্যারেস্টেড হয়ে লোক আসবে তোর দরওয়াজার দিক দিয়ে। জোরে বলুন। ওই যে অ্যারেস্ট হয়ে লোক আসবে তোর দরওয়াজার দিক দিয়ে, ওদেরকে যত পারিস একটু খাবারের ব্যবস্থা করে দিস। আমি জানি না তোমরা কারা, আমার ফাতেমার ওয়াদাটা করে আছি আমি। এই ওয়াদাটা বুকে ধরে আজ এত বছর থেকে আমি পুষে রেখেছি। জানি না আমার ওয়াদাটা কখন পূরণ হবে। আজ সকাল বেলায় ফজরের নামাজ পড়ে আমি দোয়ায় রত আছি, আর মা ফাতিমা আমারে বলছেন ও বলটি আমার ঘাবড়াস না, আজ তোর ওই পূর্ণ ওয়াদা পূরণ হয়ে যাবে। মা ফাতেমাতুজ জোহরার ওয়াদা এটাই ছিল। তুমি বলো এবার তোমার নামটা কি?
বললে আমরা সেই বংশের মানুষ, আপনি কি জাইনাব নামক কোন মেয়েকে চিনতেন? বললে শোনো, আমি বড় পুত্র ইমামে হাসান, দ্বিতীয় পুত্র ইমামে হুসাইন, তৃতীয় পুত্র ইমামে মুহসিন, আর মেয়ের নাম ছিল হযরতে জাইনাব, আর মেয়ের নাম ছিল উম্মে কুলসুম। এই যে জাইনাব নামক মেয়েটিকে জানতে বললে, হ্যাঁ। বলে জাইনাবের কোন চিহ্ন ছিল কি? বলে ওর ডান গালে একটা তিল ছিল। আজও যদি আমি দেখতে পাই চিনে নেব। হযরতে জাইনাব নিজের চেহারাটা উন্মোচন করে দিয়েছেন, আর তিলটি দেখা দেওয়ার সঙ্গে এই বৃদ্ধার অমনটি দৌড়ে গিয়ে ছড়িয়ে ধরে ওই তিলের জোর করে চুম্বন দিতে লেগেছেন। বলছে দেখো, এই তিলে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলল, মা তাহলে আমি কি, আপনি কি আমার মায়ের দাসী? বলল, হ্যাঁ বেটি, আমি তোমার মায়ের দাসী। বড় ওয়াদা ছিল আমার, এই জন্য আমাকে রেখেছিলেন। তুমি কি আমার জাইনাবের বেটি তাহলে, আমার ফাতেমার বেটি তাহলে? বললে, হ্যাঁ। এই দেখুন আপনার কলিজার টুকরার মাথা মোবারক সামনে মেজার উপরে, ওটা ইমাম হুসাইনের মাথা মোবারক। 92 বছরের মেয়েটি একটু একটু দিয়ে বললে, বেটা একবার মা বল না, ধরে বলুন বেটা একবার মা বল না। আমি তোকে বাল্যকালে খুলে নিতাম আর তোকে বলতাম, বেটা আমার একবার মা বলবি না? আমাকে মা বলতিস আর আমাকে বলতিস, খালা তোমার যত বংশ হবে আমি সবকে জান্নাতে নিয়ে যাব। বেটা আমার বড় শখ তোর মাথাটা মেজার উপরে, আমি যে তোর কাছে মা শুনতে চাই, জোরে বলুন, আমি যে তোর কাছে মাস ডাক্তার শুনতে চাই। 92 বছরের বুড়িটি বারবার বাইনা করছে, আমার ইমাম হোসাইন মা বলে শব্দ করে দিলেন, জোরে বলুন। এই জন্য বলা হয়েছে ওয়ালা তাকুলু, মরা বলিও না ওদেরকে, মরা সন্দেহ করিও না, ওই মরা আলাদা এ মরা আলাদা। উনি ব্যারিস্টে কেবল পার করে সাহিত্য আছেন, গোটা দুনিয়াকে দেখছেন, এ মরা আলাদা ওই মরা আলাদা। দাদা এ জাইনুল আবেদিন ওখানে আছেন, বুড়ি বেহুশ হয়ে গিয়েছেন, পড়ে গেছেন, আর পড়ে গিয়ে সারা জীবনের জন্য চোখ বন্ধ করে নিয়েছে। বুড়ি বলছে, বেটা আমি যেন এই চোখে আর কাউকে না দেখি, তোমার আল্লাহকে বলো না আমাকে ডেকে নিবে, জোরে বলুন। বুড়ি দম তোড়ছেন আর দম বার হচ্ছে, আর বলছে, ফাতেমা আমি তোমার কলিজার টুকরা কে রাখলাম, আমি সাক্ষী রেখে আমাকে ওয়াদা করেছিল না সবকে জান্নাতে নিয়ে যাবে, আমি কাটা মাথায় আমি কলমা পড়ে নিলাম, ফাতেমা সাক্ষী থাকো, জোরে বলুন। দাদা এরকম অত্যন্ত কষ্টকর ঘটনাবলীগুলা বলতে অনেক কষ্ট হয়। হযরতে জাইনুল আবেদিন এবার গেলেন, জাইনুল আবেদিনকে নিয়ে যাওয়ার পর যে ঘটনাগুলো ঘটলো ওটা অনেক এরকমই ঘটনা ঘটেছে। লাস্টে আপনাকে 2-4 মিনিটে আপনাকে বলে ইতি ঘোষণা করে দিই, হযরতে জাইনুল আবেদিনকে জুম্মার নামাজ পড়া হলো, সব হয়ে গেল। 19 সফর দিবাগত রাত্রে, 19 সফরে ওনাকে বলা হলো, এজিদ ডাকলো আর ডেকে বলল, শয়তান, আমর, নালায়েক, জাহান্নামী, খাবিশ, কাফির এজিদ। আমি একবার নয় শতবার কাফির বলছি, আপনি বলিয়েন না, আপনার বাড়ির বড় সময় হইতে পারে, ও কি আপনার হইতে পারে, আমার নয়। জি এজিদ নালায়েক ডাকলো জাইনুল আবেদিনকে আর ডেকে বলল কি জানেন, জাইনাল ভুল হয়ে গেছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। শেষ করে দিয়ে ভুল হয়েছে, শেষ করে দিয়ে ভুল হলো। জাইনুল আবেদিন বলছে, না ভুল তোর হয়নি, ভুল তো আমাদের হয়েছে না, আমাদের হয়েছে না, আমরা ভুল করে চলে এসেছিলাম না, কিন্তু আমাদেরও ভুল নাই, আমরা ইসলাম শহীদ হয়েছি বাবা আমার। দাদা জাইনুল আবেদিনকে বলল, আপনাকে ভালো মানুষ দিয়ে মদিনা পাঠিয়ে দিচ্ছি, জোরে বলুন।
30 জন মানুষকে ডাকলো কে এজিদ, আর 30 জন ঘোর সওয়ারকে ডেকে 30 জনের মধ্যে নেতা বানালো একজনকে, যার নাম নোমান বিন বাসির। নাম কি বললাম? নোমান বিন বাসির, মানে মদিনার গভর্নর ছিলেন উনি। এই শয়তান ইয়েজিদ ওনাকে মাজুল করে দিয়েছিল, নামিয়ে দিয়েছিল একটি কারণে, যে উনি আহলে বায়তের প্রেমিক বলে। বুঝেছেন? আজ আপনি আহলে বায়তের প্রেমিক হন তো আপনাকে ডাকবে না, আপনাকে মিলাদেও ডাকবে না। জি, এই যে মিলাদে আমি এসেছি, 1 পয়সাও লিব না, লিয়েও না। আমি উমরা করার পর থেকে এসে হারাম মনে করে নিয়েছি। যেমন মদ হারাম, জুয়া খেলা হারাম, খিনজিরের গোশ হারাম, এরকম মিলাদ জলসা করতে গিয়ে আমি আমার তেল ভাড়াটাও নেওয়া আমি হারাম মনে করি, অথবা আমি নিই না, অথচ ডাকবে না। এই জন্য ডাকবে না যে মওলা আলীর যে ভক্ত, খেয়াল করেছেন? ইয়েজিদের যে 5-6টা দলু, খেয়াল করে, এই জন্য আমাকে ডাকবে না। তো জৈনুল আবেদিন কে বলছে, জাইনাল যাহবার হয়েছে, আমি নোমান বিন বাসিরকে দিলাম, যাও মদিনা যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুনুন, কথাটি যে 2 মিনিট বলছি আমি। জৈনুল আবেদিন ওনার মাকে নিয়ে, ওনার খালা চাচি নিয়েছেন, আর সবাই নিয়ে দলবল যখন বার হলেন, ঘন্টায় দিকে দিন 2 মিনিটে হযরত জৈনুল আবেদিন নোমান বিন বাসিরকে ডাকলেন। কাকে ডাকলেন? নোমান বিন, দলনেতা না উনি, ডাকলেন। বললেন, চাচা আমার একটা আরজু আছে। নোমান বিন বাসির তো আলী রাসূলের ভক্ত না। উনি বলছেন, হুজুর আপনার আরজি কেন হবে? আপনি আমাকে হুকুম করেন। জোরে বলুন, আপনি আমাকে হুকুম করেন। বললেন, নোমান বিন বাসির, আমি কারবালার মাঠ দিয়ে বাড়ি যেতে চাই। আমি কারবালার মাঠ দিয়ে বাড়ি যাব, মানে শেষ দেখা। আমি কারবালার মাঠটা যাব, ওখানে গিয়ে কিছু পড়বো, আমি কারবালার মাঠ দিয়ে বাড়ি যাব। নোমান বিন বাসির বললেন, হুজুর এটাই হবে। এবার আপনি দেখেন, এই বইটা লেখা তো আমার নয় গো, এই লেখাটা হচ্ছে রিজভিদের। এই বইটার নাম হচ্ছে খুতবাতে মুহররম। এই বইটাতে লেখা আছে, দেখুন পরিষ্কার, যে ইমামে হুসাইনের নামে, ইমামে হাসানের নামে, ইশহুদায়ে কারবালার নামে যদি কেউ সাবিল লাগায়, যদি ইসালে সবের উদ্দেশ্যে এগুলা কেউ করে, আল্লাহর ওয়াস্তে ইমাম হুসাইন পাবে না, বরং তোমার বাপ দাদা পাবে। বুঝেছেন? মানে ইমামে হুসাইনের নামে করার মানে হলো উনার তো দরকার নাই, আমার বাপ তো জাহান্নামে দোরগোড়ায় পৌঁছে আছে রে পাগলা। জি, অথবা আমার বাপের জন্য দরকার আছে। এই জন্য এই বইটাতে লিখছে, বইটার নাম খুতবাতে মুহররম। এই বইটাতে লেখা রিজভিদেরই লেখা, বইও পড়ে না, খামাখা খালি বুট সাপের মতন বেড়ায়। এই বইটাতে লিখছে যে আলা হযরতেরই বইয়েরই লেখা, যে আমার ইমাম হুসাইনকে নিয়ে যদি কেউ সাবিল লাগায়, আলোচনা করে, বিভিন্ন কিছু করে, এটা সব ওনাদের দরওয়াজায় পৌঁছে টক্কর মেরে তোমার দরওয়াজায় পৌঁছে যাবে। বুঝে নিয়েছেন? এই জন্য জৈনুল আবেদিন যখন পৌঁছালেন কারবালার মাঠে, পৌঁছাচ্ছেন, বাস সেটাই শেষ আমার। ইমাম জৈনুল আবেদিন কে বললাম বলুন তো? জৈনুল আবেদিন ইমাম হুসাইনের ছেলে, ইমাম হুসাইনের যিনি কারবালার প্রত্যক্ষদর্শী, উনি সব দেখেছেন উনি, তাই তো? বলেছে কেউ 22 বছরের জোয়ান, আর অনেকে বলেছে না গো 18 বছরের জোয়ান। উনি ঝরাগ্রস্ত অবস্থায় ছিলেন, তাই বেঁচে ছিলেন। ধরুন উনি কারবালার মাঠে পৌঁছার প্রায় 3 কিলোমিটার দূরে, কত বললাম? 3 কিলোমিটার, হযরতে নোমান বিন বাসির কাঁদছেন, আর হযরতে জৈনুল আবেদিন বলছে, চাচা কারবালার মাঠ কাছে এলাম না? বললে, হ্যাঁ কারবালার মাঠ বেটা কাছে এসছো। আওয়াজ আসছে, আসসালামু আসসালাতু আসসালামু
আলাইকা ইয়া শুহাদায়ে কারবালা, জোরে জোরে পড়ুন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শুহাদায়ে কারবালা, আরো জোরে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শুহাদায়ে কারবালা। আওয়াজ আসছে, আওয়াজ আসছে। হযরত জাইনুল আবেদিন বলছে, চাচা শুনতে পাচ্ছেন? বলে, হ্যাঁ বেটা, আওয়াজ আসছে। শহীদ কারবালাদের নামে সালামের আওয়াজ আসছে। জাইনুল আবেদিন বলছে, চাচা এটা আওয়াজ কাদের বুঝতে পারছেন? বললেন, না, লা আলাম, বেটা আমি বুঝতে পারছি না। বলছে, এগুলা ফেরেশতাদের আওয়াজ। জোরে বলুন, এগুলা ফেরেশতাদের আওয়াজ। শহীদ হয়েছেন কারবালার মাঠে, ওনারা পড়ে আছেন না, অনেকে দ্বারস্থ হয়েছেন না ওই কারবালার মাঠে। 19 সফর দিন গিয়ে রাত্রে, মানে 40 রাত্রে হলো, 40 পেলেন, 19 সফর দিবাগত রাত, মানে কয় রাত হলো? ওইদিকে 10 মুহররম শহীদ হয়েছেন, তাহলে 10টা গোটায় 20 গেল ওইদিকে, আর এদিকে সফরে 19 তারিখ চলে গেল, কত রাত এলো বলেন? হ্যাঁ, ওদিকে 20 গেছে আর এদিকে 20, কত হলো? এর পরেও কি তোমার হুঁশ ফুটবে না যে জাইনুল আবেদিন নিজে 40 করলেন? এর পরেও কি তোমার বাঁদরামিতা ছুটবে না? ঠিক হযরত জাইনুল আবেদিন 40 রাত্রে, আমি যে বইটার নাম বলছি, বইটা ভালো করে দেখেন, নাইমি খুতবাত, আমার লেখা না, রিজভির লেখা, আমার লেখা না, খাকে কারবালা আমার লেখা, ওইটা ওদেরই লেখা। এই বান্দররা বইও পড়ে না, জানেও না, ওদের বই লেখা। তাহলে জাইনুল আবেদিনের প্র্যাকটিক্যাল হলো 19 সফর দিবাগত রাত্রে বাড়ি যাবার পথে, মদিনা যাবার পথে কারবালা ময়দানে 40 রাত কাটিয়েছেন। বুঝে নিলেন? এটা যদি প্রমাণ না হয়, জুতোর মালা গলা নিয়ে গোটা মহিনপুলা দুনিয়া ঘুরবো। আর যদি প্রমাণ হয়ে যায় তোমাকে জুতো নিতে হবে না, সব মৌলভী সাহেবের জুতো চালিয়ে ঘুরিও, তাহলেই চলবে। বুঝেছেন? তাহলে আমার জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নিজেই 40 রাত্রে ময়দানে কারবালাতে গো। আর ওখানে নোমান বিন বাশিরকে বলেন, চাচা আমি আজকে রাত্রে এখানে থাকবো। জোরে বলুন, আজ আমি এখানে রাত্রে থাকবো। আওয়াজ আসছে, জাইনুল আবেদিন একাই বলছে, আসসালামু আলাইকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া আখি আলী আসগর। আবার আসছে, আসসালামু আলাইকুম ইয়া আখি আলী আকবর। বলা মাত্র, ভাই আলী আকবর কোথায় আছি? আমি তোকে সালাম দিচ্ছি। আওয়াজ আসছে, ওয়ালাইকুমুস সালাম। আওয়াজ আসছে, ওয়ালাইকুমুস সালাম। কারবালার মাঠ থেকে আওয়াজ আসছে, একের পর এক সালাম দেওয়ার পর আবার বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আখি আসগর। ভাই আলী আসগর কোথায় আছি? আমি তোরে সালাম দিচ্ছি, শুনতে পাস না? একবার, দুইবার, তিনবার পরে আওয়াজ আসলো, ভাইরে আমি আমার নবীর কোলে বসে আছি। বন্ধু, যদি জাইনুল আবেদিন তোমার বইয়ে লেখা 19 সফর দিবাগত রাত্রে 40 রাত্রে কারবালার মাঠে উনি কাটালেন, আর তুমি কোন বাঁদরি মুখে বলছো 40 করা না যায়, হারাম, ওরা তো মরেনি। আরে পাগলা, জাইনুল আবেদিন 40 দিনের রাত্রে উনি কাটালেন। কি বই পর আগে, তারপরে বুঝবি। বুঝা গেল আমার গোটা দুনিয়ার যারা আলে নবী, গোটা দুনিয়ার যারা আলে রসুল, ওনারা এটা মানেন। এর মানে এই নয়, 40 মানে এই নয় যে ওনারা গুনহেগার। কিছু মাজার আছে, কিছু খবর আছে দেওয়ার জন্য যেতে হয়, আর কিছু জায়গা আছে নেওয়ার জন্য যেতে হয়। কি যেতে হয় না? আপনি মাজারে যান দিতে না নিতে, যে দিতে না নিতে। আপনার বাবার খবরে গেছেন, জিয়ারত করছেন,
তো দেওয়ার জন্য গেছেন না নেওয়ার জন্য গেছেন? যে দেওয়ার জন্য গেছেন। আপনি নবী পাকের রওজায় যাচ্ছেন দেওয়ার জন্য নেওয়ার জন্য? ও এখানে নেওয়ার জন্য, নেওয়ার জন্য। আরে পাগলা, ওই রকমই দুনিয়াতে দুভাগ আছে কবর। কিছু মাজার আছে যাতে যেতে হয় দেওয়ার জন্য, আর কিছু কবর আছে যেতে হয় নেওয়ার জন্য। কি আমি ইমামে হুসাইনের দ্বারস্থ হব নেওয়ার জন্য, ইমামে হাসানের দ্বারস্থ হব 40কে মেনে, 40 দিন না মেনে দেওয়ার জন্য, ইমামে জাইনুল আবেদিনের যাব যাওয়ার নেওয়ার জন্য। কি দেওয়ার জন্য না নেওয়ার জন্য? শেষ জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শেষ করছি। এবার জাইনুল আবেদিন বাড়িতে আসার পরে, জানেন বাড়িতে আসার পরে রাত কাটালেন। কোথায় রাত কাটালেন? কোথায় রাত কাটালেন? আপনারা কোথায় আছেন? মসজিদে। আর উদ্দেশ্য কি আপনাদের? ইমাম হুসাইন আলাইহিস সালামের। আবার জানেন ইমাম হুসাইন আলাইহিস সালাম বলে এদের চুলকানি, খুব কঠিন চুলকানি, জানেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলল না, এত দুশ্মনী গোদের। ইমাম হুসাইন আলাইহিস সালাম বললে চুলকানি খুব। আচ্ছা ভাই সাদুদ্দিন সাহেব, আপনি আমাকে সালাম দিয়ে পাঠালেন, বা আমি আপনাকে সালাম দিয়ে পাঠালাম, আপনি উত্তর কি দিবেন? আমি দিয়ে পাঠালাম ইনাকে সালাম, আপনি কি বলবেন উত্তরে? ওয়ালাইকা ওয়া আলাইহিস সালাম, ওয়ালাইকা ওয়া আলাইহিস সালাম। আরে আমি বলবির জন্য আলাইহিস সালাম বলে জায়েজ করে দিলেন, আর আবার ইমামের জন্য আলাইহিস সালাম বলে জায়েজ হলো না। বুঝতে পেরেছেন? আর গ্রামারটা বুঝতে পারছেন? কত জানোয়ার আছে আমার ইমামের, কত শত্রুতা চিন্তা করেছেন? বুঝতে পেরেছেন? আমার ইমামের জন্য আলাইহিস সালাম বলাতে ওর গ্রামারের ঠেলায় ব্যস্ত, আর আমার জন্য সালাম দিয়ে পাঠালেন তো বলছে না, ওঠে গ্রামার অনুযায়ী ওঠে আলাইহিস সালাম বলা যাবে না। দেখছেন? আবার কি বলছে জানেন? নবী ছাড়া কাউকে আলাইহিস সালাম বলা যাবে না। হবে কোরআন শরীফে যে আছে মারিয়াম, হযরতে মারিয়াম নবী, নবী তো কোরআন শরীফে আছে মারিয়াম আলাইহিস সালাম নাই, নবী নবী আলাইহিস সালাম বলি কেন? বুঝেছেন? এরা কত বড় বদমাশ গোয়ার আগো। অতএব আল্লাহ যেন আমাদেরকে এরকম থেকে বাঁচায়। হযরতে জাইনুল আবেদিনের লাস্ট কথাটা বলি, ইহা নবী সালাম আলাইকা 2 মিনিটে একবার দরুদ পাক করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মাওলানা। জানেন শেষ হযরতে ইমাম হুসাইনের ছেলে নাম জাইনুল আবেদিন, মা, চাচি, খালা সকলকে নিয়ে রসুল পাকের রওজায় হাজির হয়েছে। প্রত্যেকটা ব্যক্তি যারে যার কাঁদছে। সবাই তো জেনেছে না শহীদ হয়েছেন, জেনেছে না। ওই দৃশ্যটা আপনাকে আমি আর দেখাচ্ছি না, আমি এই দৃশ্যটা দেখাচ্ছি। জাইনুল আবেদিন রসুল পাকের রওজা থেকে দৌড় দিয়ে উনি আকিক নদীর ধারে চলে আসলেন। কোথায় আসলেন? আকিক নদীর ধারে। আকিক আইন বড় কাপ, ইয়া বড় কাপ, আকিক নদী। হাদিসে আছে বাহরু ইনদা আকিক, আকিক নদীর ধারে। আপনি জিজ্ঞেস করেন হাজিদেরকে, উমরাকারীদেরকে, দেখেন বলবে ওই 10 কিলোমিটার হবে। ওই একেবারে জানে না, খাওয়া খা। দাদা এদেশে মিথ্যা বলছেন, এটার গুনাহ আলাদা, নেকি আলাদা। আর ওদের যেটা দেখেননি, অথচ মিথ্যা যদি বলেন, লাখ গুণ যেমন নেকি, লাখ গুণ গুনাহ। কি আপনি আকিক নদী, আমার ভাই সাদরুদ্দিন আরবে ছিলেন, অনেকদিন ছিলেন। আকিক নদী ভাই বিমানান বলেন, দেখেছেন? আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো, ভালো লাগলো। আর এখনকার হাজি 2-4টা আছে, সব দেখাচ্ছে, সব দেখাচ্ছে, হবে সব দেখাচ্ছে। আকিক নদী দেখাচ্ছি, কত কিলোমিটার দূরে হবে? 10 কিলোমিটার। এই জন্য বলি
এজেন্টগিরি করতে হলে আগে ভালো করে স্কলার হতে হবে। এরপরে আমি বলি, যদি আমার দেখাতে ভুল প্রমাণিত হয় আমি ডবল টাকা এসে দিয়ে দিব। আমি যদি ভুল দেখাই, আকিক নদীটা হচ্ছে আমার নবী পাকের রওজার প্রায় অ্যাবাব বলছি 2.5 কিলোমিটার দূরে। কত বললাম? এখনো দেখবেন নদীর মতো আকৃতিটা আছে, আকৃতিটা এখনো আছে, খাল হয়ে আছে আঁকবো, আকৃতিটা কিছুটা আছে। আর পাহাড়ে সব বাড়ি ঘর হয়ে গেছে। আর হুসাইনুল আবেদিনের বাড়ি যেটা ছিল ওটা এখনো ওই রকম পাথরে সাজানো আছে। আরব সরকার এখনো হাত দেয়নি, ওটা ভাবে রেখেছে আকিক নদীর ধারে। জানেন, আমি ওখানে, আমাকে বললো যে দাদা এখানে নামতে দিবে না। আমি বললাম একবার যদি নামতে দিতাম, আমার জাইনুল আবেদিনের দেওয়ালে একবার চুম্বত দিতে দাও। জাইনুল আবেদিন ওখানে গিয়ে একটা ঝুপড়ি বানালেন, আর ঝুপড়ি বানিয়ে বললেন আমি আর রওজা রাসূলের ওখানে বাড়িতে যাব না, ওখানে আমার মা থাকতেন, আমার আব্বা থাকতেন, যেখানে আমার মা আব্বা ঘুরে বেড়াতেন আমার মনে পড়ে যাবে, এই জন্য আমি আর ঘুরে ওখানে বাড়ি ঘর বানাবো না, মনে পড়ে যাবে। উনি আকিক নদীতে জানেন, উনি লাইফে কোনোদিন পানি পুরে পান করেননি, জোরে বলুন। উনি চোখ বন্ধ করে পানি পান করতেন। এবার আপনি ফতোয়া দিবেন মৌলভী সাহেব পানি পান করাতে চোখ বন্ধ করে জায়েজ নাই, তাহলে আপনার থেকে ইমাম জাইনুল আবেদিন কম বুঝতেন যে? অথচ চোখ বন্ধ করে কেন পান করতেন? উনি বলতেন এই পানি আমি দেখলেই আমার আব্বা আমার ভাইগুলাকে মনে পড়ে যায়, এই জন্য আমি চোখ বন্ধ করে কেবল এক বিন্দু পানি পান করি আর করি না। জানেন, জাইনুল আবেদিন দিন কাটাচ্ছেন ওইভাবে, মানুষরা ধীরে ধীরে ওনাকে বাড়িঘর তৈরি করলো, করে দিল। একটা লোক প্রায় 1.5-2 বছর পরে একটা লোক দৌড়ে আসছে, বাস এটা বলে শেষ। লোকটা দৌড়ে দৌড়ে আসছে, আমার জাইনুল আবেদিন বলছে ওকে ধরো, জোরে বলুন, ওকে ধরো, পড়ে যাবে। ওকে ধরে নিয়ে এসে গোসল পানি করাও, ওকে খাবার দাও, খাবার টাবার দিয়ে 3 দিন পরে ওই আল্লাহর বান্দাটা জাইনুল আবেদিনকে বলছে হুজুর তাহলে আমি বিদায় দেন, আমি আসি। আমার জাইনুল আবেদিন বলছে বান্দা যা, বান্দা, জোরে বলুন, বান্দা যা। লোকটা এক পা আগাচ্ছে আবার এক পা পিছাচ্ছে, ওই লোকটা এক পা আগাচ্ছে আর এক পা পিছিয়ে আসছে। জাইনুল আবেদিন বলছে বান্দা, আরে আল্লাহর বান্দা চলে যা, দাঁড়িয়ে কেন, পিছাচ্ছি কেন? লোকটি বলছে হুজুর আপনি কি আমাকে চিনতে পারেননি? জোরে বলুন, আপনি কি আমাকে চিনতে পারেননি? বলে কামিনা, আমি তোকে ওই ময়দানে কারবালাতেই চিনেছিলাম, আমার আব্বার গলায় যে তলোয়ার তুই চালিয়েছিলি এটা তোকে কারবালার ময়দানে চিনে ফেলেছিলাম, কিন্তু ওটা তোর ব্যবহার ছিল আর এটি আমার ব্যবহার। এটা হলো আখলাকে মুস্তাফা, এটা আমার নবী পাকের নওয়াসার ছেলের ব্যবহার। এত বড় শত্রুকে হাতে পেয়েও মেহমান যেহেতু এসেছে মেহমান হয়ে, এই জন্য মারলেন না, বললেন ওটা তোর ব্যবহার ছিল আর এটি হলো আমার ব্যবহার। আপনি এবার বলুন জাইনুল আবেদিনের কি ব্যবহার ছিল? দাদা এইরকম ঘটনা যদি আপনারে বলি অনেক আসবে, অনেক যাবে, কিন্তু এতটুকু খেয়াল করেন আহলে বায়তের দামানটাকে মজবুত করে ধরে থাকেন। এই জন্য আপনি কেবল ফেরেশতাটা নিয়েন, আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত, উনিও এই আলে রাসূলদের হাতে হাত দিয়েছেন। ওনার পীর মুর্শিদের নাম আলে রাসূল, জোরে বলুন, ওনার পীর মুর্শিদের নাম আলে রাসূল, আমি আলে রাসূল। মারহারা শরীফ বাড়ি। আবার 1300 হিজরির মুজাদ্দিদ হযরতে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনিও সৈয়দের আলী রাসূলের হাতে হাত দিলেন। আবার 1200 হিজরির মুজাদ্দিদ হযরতে মুহাম্মদ আহমদ ফারুকি, উনিও আলী রাসূলের হাতে হাত দিলেন। এমনি করে যত যাবেন, আলা হযরত বলছেন তোমার দিল জিন্দাই হবে না আলী রাসূলদের সঙ্গে লও না লাগা পর্যন্ত, লিং লাগাবা না তোমার দিল জিন্দা হবে না। অতএব আলে রাসূলদের দামান ভালো করে ধরে রাখেন আর রাখিয়েন। যদি কেউ আপনাকে ছিটকা মারতে চায়
চোখে দুটা থাপ্পড় মেরে চিটকে দিবেন, আপনি কিন্তু আলে রসুলের দরবার ছাড়বেন না। বাস সেটা বলে শেষ। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো সরকুশি ঝুঁকে